আপুরা ভাইরা আজকে রান্না করব পপ্তা মাছ চচ্চড়ি। এই যে আমি আগে পেঁয়াজ কেটে রাখছি, এই যে মরিচ, এই যে পিসা ভিসা দিলাম একটু, স্বাদ মতো লবণ, হলুদ, এই যে তেল দিলাম। এই যে দেখেন মাখা হয়ে গেছে, এখন আমার মাছ দিয়ে দিব। এই যে দেখেন মাছ ভালো করে আমি ধুয়ে দিচ্ছি। আজকে রান্না নাই খুব একটা পুরা, হচ্ছে যে আজকে দাওয়াত আছে এক বাসায় দুপুরবেলা। এখন রান্না না দেখালে কি দেখাবো, সেই জন্য করে এই পপ্তা মাছটা রান্না করে দেখাচ্ছি। আপনারা পাশেই থাকেন আদরের ভাই বোনেরা। আমি রান্না করি। এই যে টমেটো দিয়ে দিলাম, এই যে স্বাদ মতো পানি দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতাও দিয়ে দিলাম একবারে সবকিছু। এই দেখেন আমার মাখা হয়ে গেছে। আমি ধনিয়ার পাতাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এই যে মাকে আমি তুলে দিয়ে দিলাম। এখন 10 মিনিট পর হয়ে যাবে। আপনারা পাশেই থাকেন আদরের ভাই বোনেরা। এই যে আমি ঢাকায় দিচ্ছি। এই যে পুরা আমার চচ্চড়ি হয়েই গেছে, আর একটু পরে আমি নামাবো। আপনারা পাশে আছিলেন এতক্ষণ, দেখলেন। আপুরা এই বোনের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি আপনারা পাশে না থাকলে অবশ্যই আমি সফলতা হব না। আপনারা পাশে থাকবেন, আমি সফলতা হব। আপুরা আমার পেজে যাই, আপনারা একটু ঘুরে আসবেন। কোনো লাইক কমেন্ট কিচ্ছু পাচ্ছি না, একটু দেখে আসবেন কোনো ভুল আছে নাকি, আসে একটু কমেন্ট করে জানাবেন। আপুরা ভাইরা একটু জানাবেন, এই বোন ডাক আপনারা জানাবেন। আর একটু পরে নামে নেব, হয়ে গেছে। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। আদরের ভাই বোনেরা, এই যে দেখেন আমার চচ্চড়ি হয়ে গেছে, আমি নামে লিছি। দেখছেন কি একটা লোভনীয় খাবার হয়ে গেছে, পপ্তা মাছের ফুরফুরি। আসসালামু আলাইকুম আদরের ভাই বোনেরা, আমার পাশে থাকবেন আশা করি।
এই যে আমার রান্না হয়ে গেছে। কার কার পপ্তা মাছ পছন্দ চলে আসেন আমার বাসায়। আমার বাসা বগুড়ে, আপনারা আসেন, এসে পপ্তা মাছের তরকারি খেয়ে যান। আপনাকে দাওয়াত রইল, ভাই বোনেরা আসেন।